হ্যালো বন্ধুরা, শ্রাবণী সিনহা অফিসিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করবো, সেটা হলো থোড়ের ঘন্ট। আর থোর তো সবার বাড়িতেই হয়, কিন্তু আমার বাড়িতে থোর কীভাবে রান্না হয় সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক মা কীভাবে রান্না করলো যে থোরটা। সবার প্রথমেই লাগবে জ্যোতি আলু, রাঙা আলু, পেঁপে, থোর, পুঁই শাক, বেগুন আর কাঁচা লঙ্কা। তারপরে লাগবে লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, নারকেল কুচি, বিউলির ডালের বড়ি, চিনি, ঘি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একে একে সব বিউলির ডালের বড়িগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে আর তুলে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছে। তারপরে তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ পর কেটে রাখা জ্যোতি আলুগুলোকে সব দিয়ে দিতে হবে। দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা রাঙা আলুগুলোকে। রাঙা আলুগুলোকেও একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁপে আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে একই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো সব পেঁপেগুলোকে দিয়ে দিয়েছে, লাল লাল করে একটু ভেজে নেবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবে পরিমাণ মতন আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা থোরগুলোকে। সব একে একে কেটে রাখা থোরগুলোকে দেখো কেমন দিয়ে দিচ্ছে। থোরগুলো দেওয়া হয়ে গেছে, তারপর একটু নেড়েচেড়ে নিতে হবে। সব মশলার সঙ্গে তো থোরগুলোকে মিশিয়ে দিতে হবে, তাই জন্য একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দিতে হবে। পুঁই শাকগুলোকে দিয়েও একই রকমভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নিয়ে তারপরে নারকেল কুচিগুলোকে দিয়ে দিতে হবে। নারকেল কুচিগুলোকেও ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো কেমনভাবে একটু ঘেটে ঘেটে নেড়েচেড়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জল তো অবশ্যই দরকার, কারণ সবজিগুলোকে তো সেদ্ধ হতে হবে তার জন্য। তাই জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে হবে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। দেখো ঢাকা খুলে দেখছে, এবারে একটু নেড়েচেড়ে সবজিগুলো প্রায় অর্ধেকই সেদ্ধ হয়ে এসেছে। তাই তারপরে দিয়ে দিতে হবে সব ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলোকে। দিয়ে পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন ঘি দিয়ে নেড়েচেড়েই নামিয়ে নিতে হবে। একদম রেডি থোড়ের ঘন্ট। যার যার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এইটুকুই।